কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন। তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারে। রাস্তার মধ্যে আমাদের ছেলেদেরকে পাখির মতো গুলি করে মারতে পারতো না। স্বাধীন হয়ে গেছি, কারণ যা কিছু তাই করতে পারি আমি না, যা কিছু তাই করলে আপনার স্বাধীনতা থাকবে না। হাসিনা আছে দেশে, তার মন্ত্রীরা কোথায় সব জেলে, তাই না? পালিয়েছে না? আমরা কি পালাইছি? বেগম জিয়া কি পালাইছে? আপনাদের নেতারা কি কেউ পালাইছে? তাদেরকে পালাই করে দিয়েছে কেন? এই যে আমার সামনে ছেলেরা আছে, আমাদের জনগণ আছে, তাদের যে আন্দোলন করেছে সেই আন্দোলনে তাদের পালিয়ে দিতে বাধ্য হয়েছে, তাই না? হ্যাঁ, আওয়ামী লীগ পালিয়েছে, তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারে। আবারও আমাদেরকে 15 বছর 16 বছর ধরে আমরা অত্যাচারিত হয়েছে। আমাদের প্রায় 700 মানুষকে গুম করে দিয়েছে। আপনাদের পাশে লাকসামের পারভেজ জিরুকে গুম করেছে না? আমাদের ঢাকাতেও সেরকম প্রায় 700 আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছে। রাস্তার মধ্যে আমাদের ছেলেদেরকে পাখির মতো গুলি করে মারতে পারতো না, ঠিক কিনা? বন্ধুগণ, এদের হাত থেকে আমরা রক্ষা পেলেও এটাকে এখন যে স্বাধীনতা, এটাকে সংহত করতে হবে, এটাকে এখন জোরদার করতে হবে। আমাদের ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যকে আমাদেরকে আরো শক্ত করে ধরতে হবে। বন্ধুগণ, আমাদের অনেক ভাই বোন কষ্ট পেয়েছেন, দুর্গত হয়েছেন, তাদের পাশে দাঁড়াবার জন্য বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে আজকে আমরা আপনাদের এখানে এসেছি। তাই বন্ধুগণ, আজকে আমরা কোনো নির্বাচনের কথা বলবো না, আমরা শুধু বাংলাদেশের কথা বলতে চাই। যে ফ্যাসিবাদ আমাদের বুক থেকে সরে গেছে, সুতরাং আবার ফিরে আসতে না পারে, তার জন্য আমাদেরকে বর্তমানের যে সরকার আছে, প্রফেসর ইউনূসের যে সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংগত করতে হবে। অনেকেই এখন অনেক মনে করতে একেবারেই স্বাধীন হয়ে গেছি, কারণ যা কিছু তাই করতে পারি আমি না, যা কিছু তাই করলে আপনার স্বাধীনতা থাকবে না। ওরা আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে, তখন আবার আমাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন হচ্ছে যে আমাদের সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, আমাদের প্রশাসনকে সহযোগিতা করব, এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করবো। বন্ধুগণ, আমরা বলেছি, আমরা 31 দফা দিয়েছিলাম সংস্কার করার জন্য। এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র প্রায় চলে না। সেই জন্য আমরা অনেকগুলো কথা দিয়ে অর্থনীতিকে ঢেলে ফেলতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ ঢেলে ফেলাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে, আমাদের মিডিয়াকে সাজাতে হবে, সবচেয়ে বড় ইলেকশন কমিশনকে আবার নতুন করে সাজাতে হবে, তাই না? সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, আমরা তৈরি হব। আমাদের বিএনপির দলকে আমরা মানুষের দল করা নিয়ে যাব, মানুষের কাছে নিয়ে যাব, আমাদেরকে কেউ যেন কেউ খারাপ না বলে। আর একটা কথা পরিষ্কার বলে দিই ভাই, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়, আমাদের দেশকে নষ্ট করতে চায়। বন্ধুগণ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা সহযোগিতা সম্পূর্ণভাবে করব।